আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে গিয়ে যে আমরা ট্রেডিশনালি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ফিজিক্যাল ফিনোমিনার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ফিজিক্স। তো আজকে সেই একই সাথে ফিজিক্স ব্যাখ্যা করার পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের ডিজাইন আমরা দেখবো আর কি, একটা ট্রান্সফরমার কীভাবে আমরা বানাইতে পারি আর কি। ঠিক আছে, আমরা যে আইপিএস ইউপিএস বা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করি তাদের মধ্যে যে আমাদের থাকে আর কি, ট্রান্সফর্মারগুলো থাকে, সেই ট্রান্সফর্মার যাতে আমরা বানাইতে পারি সেটা আমরা দেখব। তো এটা অ্যাকচুয়ালি আমরা যে এই ভি 1 যদি বলি, এই সাইডে আমাদের ভোল্টেজ ভি 1, এই সাইডে আমাদের ভোল্টেজ হচ্ছে ভি 2। ঠিক আছে, বা ফার্স্ট সাইডটাকে প্রাইমারি এবং সেকেন্ড সাইডটাকে আমরা সেকেন্ডারি হিসেবে চিন্তা করলাম। তো এই টার্মিনালটা অ্যাকচুয়ালি অনেক দেখা যায়, যেটা হচ্ছে এই সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার নামে পরিচিত। আমি জাস্ট দিছি আর কি, যে বাজারে মোটামুটি আর কি যে কত কত ট্রান্সফরমারে এই মিডিল টার্মিনালটা থাকে, কিছু কিছু ট্রান্সফরমারে মিডিল টার্মিনালটা থাকে না, যেগুলোতে থাকে সেগুলো সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নামে পরিচিত। তো এখন আমরা সাপোজ একটা স্পেসিফিক রেটিংয়ের জন্য একটা ট্রান্সফর্মার বানাতে চাই, যে আমাদের রিকোয়ারমেন্ট আছে যে এরকম, যে সাপোজ আমাদের 900 ওয়াট। ঠিক আছে, আমরা সাপোজ চিন্তা করলাম যে পি ইজ ইকুয়াল টু, আমরা এটা কেন বলতেছি একটু সিম্পলিফাই করার জন্য আর কি, 900 ওয়াট রেটিংয়ের একটা ট্রান্সফর্মার বানাবো আমরা। তো আমাদের যেটা উদ্দেশ্য, যে এই ট্রান্সফর্মার বানানোর জন্য আমাদের কি কি লাগবে। আমরা জানি একটা ট্রান্সফর্মার দুটা জিনিসের সমন্বয়ে মোটামুটি গঠিত, তাই না? একটা হচ্ছে আমাদের এক নম্বর যদি আমি বলি কোর, হ্যাঁ, আর দুই নম্বর হচ্ছে ওয়্যার বলি বা কপার ওয়্যার। ঠিক আছে, একই কথা। হ্যাঁ, আর হচ্ছে কপার, সিইউ লিখলাম আর কি। ঠিক আছে, ওয়্যার, এই দুটো জিনিসের সমন্বয়ে গঠিত। তো এখন আমরা এই প্রথমেই যদি আমরা আসি, যে যেটার উপরে আমাদের কয়েলটা বলি বা হচ্ছে কপার ওয়্যারটা বলি পেঁচানো থাকে, তো সেটা যদি আমরা চাই তাহলে ওই জিনিসটা তো আমাদের লাগবে। ঠিক আছে, তো ওইটার শেপটা কেমন হবে, সাইজটা কেমন হবে, এটা তো জানা আমাদের দরকার। ঠিক আছে, ওটা জেনারেলি আমাদের একটা, আমরা জানি কি যে আমাদের এরকম 3 ডাইমেনশনাল থাকে, তাই না? যে আমাদের যে কোড যেটা আর কি, কোড তো একটা এরকম, আমি 3 ডাইমেনশনাল আঁকানো একটু টাফ। আমি ভালো হইতো যে বাইরের থেকে একটা নিয়ে আসতাম, ওর নাম কি, ছবি নিয়ে এসে দেখালে ভালো হইতো। যাই হোক, যেহেতু ফার্স্টে আনা হয় না আর কি, এখন আনতে গেলে আরও ঝামেলা আছে। ঠিক আছে, ওদিকে যাচ্ছি না। তো বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের এইখানে আমরা যদি এই সাইডটাকে একটাকে ধরি লেন্থ, একটাকে ধরি উইথ। ঠিক আছে, এই সাইডটাকে ধরি উইথ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে হাইট বরাবর আর কি। মানে আমরা ট্রান্সফরমারটা, মানে সে ভূমির উপর বলি বা হচ্ছে একটা প্লেনের উপর বলি, সেটা রাখা আছে আর কি। তার হাইটটা হচ্ছে এইদিকে আর লেন্থ উইথ হচ্ছে এইদিকে। তার মানে আমাদের তার ক্রস সেকশন এরিয়া যেটা আর কি, এসি বলি যদি আর কি, সেটা হচ্ছে এল গুণন ডাব্লু, লেন্থ ইন্টু উইথ। ওকে, তো আমরা জেনারেলি এই জিনিসগুলোকে আমরা ইঞ্চিতে নেব আর কি। সাধারণভাবে আমরা ট্রাই করব যে আমাদের লোকাল অনেক ভিডিও আপনারা দেখে থাকেন, সেই ভিডিওগুলোর মধ্যে আর কি যে ওরা বানায়, হ্যাঁ, যারা বানায় আর কি, টেকনিশিয়ান আছেন আর কি, আপনারা অনেক ভিডিও দেখবেন আর কি, তারা এই লেন্থ উইথ এগুলোকে ইঞ্চিতে নেয়। সো এটার জন্য আমাদের যেহেতু আর কি ছোটো ছোটো প্যারামিটার, তো সেই ইঞ্চিতে নিলে পরে আমাদের সুবিধা, কারণ আমরা এসআই ইউনিটে নিলে পরে নিতে হইতো মিটারে। ঠিক আছে, এইচআই ইউনিটে যদি নিতাম, তো আমরা অত বড় স্কেলে যেহেতু যাচ্ছি না, আমরা মাত্র 900 ওয়াটের একটা ট্রান্সফর্মার ডিজাইন করতে যাচ্ছি, আমাদের ডিজাইন ক্রাইটেরিয়া। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আচ্ছা আমি আরেকটু বলে নিই আর কি, এই যে বলতেছি আর কি, কোডটা বলতেছি, এই কোডের উপর আমরা কি করব, এরকমভাবে আমাদের ওয়্যারগুলো আমরা পেঁচাবো। ঠিক আছে, এরকমভাবে পেঁচাবো। এই একই কোরের উপর আমরা কি করব, প্রাইমারি ওয়্যারও পেঁচাবো এবং সেকেন্ডারি ওয়্যারও পেঁচাবো। তো কিছু কিছু ট্রান্সফরমারের কোডগুলো আপনি ববিন বলে আর কি। ঠিক আছে, ওই ববিন হচ্ছে কি যে যেটার উপর আপনি তারগুলো পেঁচাইতে পারবেন আর কি। ঠিক আছে, তো ওরা করে কি, আমি জাস্ট গোল শেপ দিয়েই দেখাই বোঝানো শুরু, গোল শেপ না দিলাম আর কি, যে এই 50%-এ মনে করেন প্রাইমারির জন্য আপনার পেঁচায়। ঠিক আছে, আর এই নিচের হাফ পোর্শনে মনে করেন আপনার সেকেন্ডারির জন্য পেঁচায়। তো এক একটা এক এক রকম, আবার কতগুলো একটার উপরেই আর একটা পেঁচায় আর কি। সো এটা ভালো যে আপনার আলাদা আলাদা দুইটা পেঁচাইলেন আর কি, তাইলে একটা যদি পুড়েও যায়, ঠিক আছে, আর একটা মনে করেন আপনার ভালো থাকার পসিবিলিটিটা বেশি থাকে আর কি। তো আমাদের ফার্স্টে যেটা লাগতেছে সেটা হচ্ছে যে আমি এইখান থেকে আমরা, হ্যাঁ, যে কাজটা করব আর কি, যে আমাদের লেন্থ এবং উইথ যে আছে, মানে দ্যাট মিন্স কস সেকশন এরিয়া, সেই কস সেকশন এরিয়াটা আমরা ক্যালকুলেট করতে হবে আর কি, যে আমাদের বাজারের থেকে যে ববিনের সাইজটা কিনবো, ঠিক আছে, সেই ববিনটা আমাদের এরিয়াটা কতটুকু হবে, কতটুকু ইঞ্চি স্কোয়ার হবে আর কি। ঠিক আছে, কয় ইঞ্চি স্কোয়ারের হবে আর কি।
তো এটার জন্য একটা ক্যালকুলেশন আছে যে এসি, এটা হচ্ছে আমাদের ইমফেরিক্যাল ইকুয়েশন বলে, এটার ডেরিভেশনও আছে কিন্তু আমি ওদিকে যাব না, ঠিক আছে, জাস্ট সিম্পলভাবে বলি আর কি, এসি ইজ ইকুয়াল টু কে, হ্যাঁ, রুট ওভার পি। তো রুট টুট দেখলে পারে অনেকেরই আর কি, আমি আশা করি যারা নর্মাল ম্যাথমেটিক্স করেন আর কি তাদের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি সবার জন্য বানানো, নট অনলি যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের জন্য বিষয়টা এরকম না, সবার জন্য, যাতে যে কেউ ভিডিওটা দেখে যারা মোটামুটি এসএসসি ইন্টার পাস তারাও যাতে জিনিসগুলো করতে পারেন আর কি। এটা করলে পারে সুবিধা আছে কি সেটা পরে বলতেছে আর কি, কারণ সে এই জিনিসগুলো বানায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা তার হইতে পারে আর কি, ঠিক আছে। তো এই জন্য আসলে ভিডিওটা আমার বানানো আর কি, সময় করে আর কি। আচ্ছা, তো এখন কাহিনী হচ্ছে যে আমরা চাই হচ্ছে এখানে কে কি জিনিস, এটা হচ্ছে আমরা তো এরিয়া বলতেছি যেটা আমরা বের করব, এই জন্য এই সাইডে আছে, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা আমাদের ভ্যালুটা আমরা সবসময় ধরে নেব যে আমাদের এই আয়রন কোর ট্রান্সফরমারের জন্য নর্মাল যে ট্রান্সফরমারগুলো আমরা বানাবো তার জন্য 0.15, ঠিক আছে, 0.15 ভ্যালু, এই ভ্যালুটা। ওকে, ওকে। তে পিটা হচ্ছে কি আমাদের পাওয়ার, আমাদের কতটুকু পাওয়ার আমরা করতেছি। তো আমি যে পাওয়ার নেব, আমি যদি 900 ওয়াট নেই 900 ওয়াট পি এর মান রাখবো, আমি যদি 1000 ওয়াট নেই 1000 ওয়াট রাখবো, যা নেব তাই রাখবো, 100 ওয়াট হলে 100 ওয়াট রাখবো, 1000 ওয়াট হলে 1000 ওয়াট রাখবো। ওকে, যে কোনো জিনিস, সেটা যে কোনো জিনিস হতে পারে। তো এখন আমি ওই যে আগে বলছিলাম 900 ওয়াট নিচ্ছি কেন, কারণ 900কে রুট করলে পরে 30 পাবো খুব সহজেই, সেই জন্য আমি এটা নিচ্ছি, দ্যাটস ইট, নাথিং এলস। তো আমরা হিসাব করি তাহলে আমাদের ইয়াটা কতটুকু আসবে, কোরের এরিয়াটা কতটুকু আসবে, তাহলে এ ইজ ইকুয়াল টু 0.15, হ্যাঁ, এর সাথে কি হবে রুট ওভার 900, ঠিক আছে, রুট ওভার 900, তার মানে কি দাঁড়াচ্ছে 0.15 গুণন 30। ওকে, এটা হচ্ছে পয়েন্ট সামনে আছে ইন্টু 30, হ্যাঁ, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে 0.15 মানে কি 15/100, রাইট, 15/100 গুণন 30। ওকে, তাহলে এই 0 0 যদি কাটাকাটি চলে যায় তাহলে দাঁড়াচ্ছে কি 3×15=45/10, মানে হচ্ছে 4.5 ইঞ্চি স্কোয়ার। আমি আগেই বলছি ওই যে ইয়াটা ক্যালকুলেট করা আছে, মানে 0.15 যে কনস্ট্যান্টটা, ওটা এই ইঞ্চি স্কোয়ারের আমাদের যাতে বের করতে পারি ডিরেক্ট, এইটার জন্য ওই কনস্ট্যান্টের ভ্যালুটা 0.15 রাখা আছে আর কি। সো আপনি যেটাই পাবেন এটা হচ্ছে ইঞ্চি স্কোয়ারে পাবেন, 4.5 ইঞ্চি স্কোয়ার। তো এখন আসেন এটাকে আসলে ফিল করতে যদি চান তাহলে এটা কি বোঝায় আর কি। তো এটা অ্যাপ্রক্সিমেট আপনার, আমরা পয়েন্টের দিকে না যায় যদি আমরা লেন্থ এবং উইথ দুইটাকেই যদি আমরা 2.2 রাখি, ঠিক আছে, 2.2 রাখা মানে হচ্ছে গিয়ে আপনার এই 2.2 ইঞ্চি যদি আপনি রাখেন তাহলে হচ্ছে গিয়ে আপনার কি দাঁড়াচ্ছে 2.2, আর 2.2 মাল্টিপ্লাই করলে পরে, হ্যাঁ, যে আপনার সরি 2.2 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে পরে আপনার 4.4 পাচ্ছেন আর কি, বা হচ্ছে 4 বা 2.25 একই কথা আর কি, ঠিক আছে, 2.25 এর সাথে 2 গুণ করলে 4.5 ইঞ্চি স্কোয়ার আপনি পাচ্ছেন। তো ওকে, তাহলে 2.25 ইঞ্চি স্কোয়ার আর 2 ইঞ্চি তো আপনি সরাসরি স্কেল দিয়ে বুঝতেই পারতেছেন, আর 2.25 ইঞ্চি মানে কি 2 ইঞ্চি এবং আর 1 ইঞ্চির 4/1 ওকে। তো এটা যেভাবে হোক আপনারা বুঝতে পারবেন আর কি, 1 ইঞ্চি ডিস্টেন্স যতটুকু তাকে 4টে ভাগ করবেন, ঠিক আছে, 4টে ভাগ করে একটা ভাগ নেবেন, ঠিক আছে, এইরকম একটা আসবে আর কি। তো আপনি কি পেয়ে গেলেন, তার মানে হচ্ছে এরিয়া পেয়ে গেলেন, রাইট। সেই এরিয়া কোনটা 3 ডাইমেনশনাল না দেখলে পরে আপনি বুঝতে পারবেন না, সে আবারও আমি 3 ডাইমেনশনাল একটু কষ্ট করে আঁকাই দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের যে ছিল আর কি, এই মনে করেন আপনি নিলেন হচ্ছে এদিকে যেহেতু একটু লম্বা দেখা যাচ্ছে, আমি এটার নাম বললাম আর কি 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি, আর এদিককার বললাম আর কি এটা হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে। তো এটা মার্কেটে অ্যাকচুয়ালি আপনি পাবেন, হ্যাঁ, যে এটা মার্কেটে পাবেন আপনার, সমস্যা নাই। এগুলো ইঞ্চি মনে হয় দুইটা উপরে দেয় আর কি, ডট দিলে পরে মনে হয় মেবি ইঞ্চি আর কি, আমার যতদূর মনে পড়ে আর কি। তো যাই হোক ইঞ্চি আর কি। তো এখন এরকম কোর বা হচ্ছে ববিন সাইজ আপনি নিজেও বানায় নিতে পারেন অথবা মার্কেটে পাবেন। আর হাইটটা হচ্ছে কি আপনার মার্কেটের থেকে কিনলে পরে অনেকগুলোর হাইটটা মোটামুটি ফিক্স থাকবে, হাইটের সাথে আমাদের কারণ হচ্ছে আমাদের যতটুকু পেঁচানো লাগে আর কি তার, ঠিক আছে, সেটার উপর কারণ হচ্ছে কি আপনি কতগুলো টান দিবেন, ঠিক আছে, এইগুলোর উপর কিন্তু আপনার তারটা আসলে ওই জায়গার মধ্যে কতটুকু হবে বা হবে না, ঠিক আছে, এগুলোর ফ্যাক্ট আছে আর কি, ঠিক আছে। সো আমরা হাইট নিয়ে আসলে এখন খুব বেশি বদার্ড না, কারণ হচ্ছে গিয়ে যে কনসার্ন না। তে কারণ হচ্ছে গিয়ে আপনার যে কাজটা করতে হবে এরপরে, তো এর মাঝখানে আপনার শেপের কিছু আছে আর কি, কোর আছে, আপনার তো এটা ববিনের উপর তার পেঁচাইছেন, এখন আপনার করতে হবে এই কোরগুলো এর ভিতরে ঢুকাইতে হবে, ঠিক আছে।
এই কোরগুলা ভিতরে ঢুকাবেন কেমনে? হ্যাঁ, যে আপনি এই কোডটাকে আমি এইটাকে যদি এই সাইড দিয়ে আমি এখানে নিয়ে আসি আর কি, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এরকম জিনিসটা দাঁড়াবে আর কি। একটু বোঝানোটা বেশ টাফ, ওই রকম টাফও না, ঠিক আছে। এরকমভাবে এরকম ভিতরে সে চলে আসবে, ঠিক আছে, এরকমভাবে সে জিনিসটা এরকমভাবে ইয়াত হবে আর কি। আবার এই সাইডের থেকেও আপনি এই ই শেপের যে ইটা আছে আমাদের কোরগুলো আছে, সেই কোরগুলো আপনি এরকমভাবে ভিতরে ঢুকাবেন আর কি, ঠিক আছে। তো ভিতরে ঢুকাবেন দুই সাইডের থেকে এরকম ঢুকাইতে থাকলে পারে। আর মাঝখানে হচ্ছে গিয়ে আপনার দুইটা করে ই পর পর থাকলে এক সাইডের থেকে ওই সাইডে একটা গ্যাপ তৈরি হবে, তার মাঝখানে একটা আই শেপের একটা এরকম একটা আই শেপের, হ্যাঁ, আই শেপের কোর স্লাইস দিয়ে আপনারা সেটাকে ফিল আপ করে দিবেন, ঠিক আছে। সো এরকমভাবে ফুল ইয়াটাকে ববিনটার মধ্যে এরকম কোরগুলো দিয়ে দিবেন আর কি। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল আর কি যে আমাদের এরিয়া ক্যালকুলেট করা। তো আমরা এরিয়া ক্যালকুলেট করাটা বুঝে গেছি। এরিয়ার আমাদের আবার বলতেছি সূত্র হচ্ছে কি কে ইন্টু রুট ওভার পি। পি হচ্ছে আপনার যত পাওয়ারের ইয়া করেন, এ হচ্ছে আমাদের এরিয়া, কে এর মান হচ্ছে আমাদের 0.15 এবং এরিয়াটা আমাদের আসবে হচ্ছে আমাদের এই ইয়া ইউনিটে, ইঞ্চি স্কোয়ার ইউনিটে। এইবার আসেন যে আপনি এরিয়া পেয়ে গেছেন, এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন হচ্ছে গিয়ে আপনার ইয়াটা কয়টা টার্ন দিতে হবে। সাপোজ আপনি এখন বানাতে চাচ্ছেন, মনে করেন আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানে 10-এর করসপন্ডিংয়ে নেই, তাইলে হচ্ছে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে যে 100 মানে ওই যে আমাদের ক্যালকুলেটারে যাইতে হবে না, 100 আর হচ্ছে 10, ঠিক আছে, এরকম আর কি। যে আপনি মনে করেন প্রাইমারিতে যদি আপনি 100 ভোল্ট দেন, আপনি হচ্ছে সেকেন্ডারিতে সাপোজ মনে করেন 10 ভোল্ট পাচ্ছেন। হ্যাঁ, তো এরকম আর কি, যে কোনো এক সাইডেরটা আপনি চিন্তা করলেই হবে আর কি। আপনি ইচ্ছা মতো রেশিও সেটাকে ই করে নিতে পারবেন, টিউন করে নিতে পারবেন। তো ট্রান্সফরমারের এই ভোল্টেজ ইনডিউসের কয়েলে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে তার একটা সূত্র আছে, ঠিক আছে, এরকম। সেটা কোথা থেকে আসে আমি ওটাও এক্সপ্লেন করব, কারণ আমি আগেই বলছি আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে দুইটা, ফিজিক্সের পাশাপাশি আমাদের ডিজাইনটা শেখা যায়। ভি ইজ ইকুয়াল টু 4.4, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আমাদের ফাই এন এফ। এটা কোন জিনিস আমি বলতেছি। 4.4 তো বুঝতেই পারতেছেন কনস্ট্যান্ট, হ্যাঁ। ফাইটা হচ্ছে আমাদের ফ্লাক্স, ওকে। এনটা হচ্ছে আমাদের টার্ন নাম্বার, আর এফটা হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে বাংলাদেশের যে আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করি 50 হার্টজ বাসাবাড়ির সাপ্লাই। এনটা হচ্ছে আমি কয়টা টার্ন নাম্বার আর কি, ঠিক আছে, কয়টা টার্ন আমি এখানে ট্রান্সফরমারে দিতে হবে একটা স্পেসিফিক ভোল্টেজ দিলে। ফাইটা হচ্ছে আমাদের ফ্লাক্স, এটাকে ভাঙলে পারে ফাই ইজ ইকুয়াল টু এ বি লেখা যায়, ঠিক আছে। যে এটাকে আমরা অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে, তার মানে আমাদের বাকি আছে হচ্ছে বি, ওকে। তাহলে বি জানলে পারে আমরা হচ্ছে গিয়ে বাকি ভোল্টেজের মান দিয়ে দিলে পারে তাহলে আমাদের কয়টা টার্ন আমরা কিন্তু সেটা বাইর করে নিয়ে আসতে পারবো, ওকে। তো তার আগে আমি আসি আর কি যে এই জিনিসটা আসলো কোত্থেকে, এটা আসলে একটু বলে দেয় আর কি, যে তাইলে একটা ভিডিওর মধ্যে কম্প্যাক্ট হবে, যদিও একটু ভিডিওর লেন্থ বড় হবে, বাট তারপরেও ভিডিওটা কম্প্যাক্ট হবে যেহেতু আমাদের ট্রান্সফরমার। সো আমরা জানি যে ট্রান্সফরমার অ্যাকশন কিসের উপর ভিত্তি করে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এবং সেটা কি ভি ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, তাই না, ডি ফাই বাই ডিটি, ওকে। এর উপর ভিত্তি করে চলে। তো আমাদের ফ্লাক্সটাকে অবশ্যই ইনপুটগুলোকেও তো আমাদের দিতে হয় কি সাইনোসয়েড, তাই না, আউটপুটও আমরা সাইনোসয়েড পাই। তো আমরা ধরে নিচ্ছি যে ফ্লাক্সটা আমরা এরকমভাবে দিচ্ছি, ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ফাই এম, হ্যাঁ, ফ্লাক্সের একটা ম্যাক্সিমাম ভ্যালু সাইন ওমেগা টি, হ্যাঁ, বা 2 পাই এফ টি আর কি, যেটাকে বলি আর কি, ওমেগা 2 পাই এফ টি, ওকে। সো এটাকে যদি আপনি ডি ফাই বাই ডিটি করেন, যেহেতু আমাদের ভোল্টেজ পাওয়ার জন্য ডি ফাই বাই ডিটি দরকার, ঠিক আছে, ডি ফাই বাই ডিটি করেন যদি, তাহলে আপনার যারা ডিফারেন্সিয়েশন জানেন তারা বুঝবেন, না জানলে পরেও আমাদের এটা জানা যে এখন জরুরি তা না, ঠিক আছে। আমরা যেহেতু ডিজাইনে যাচ্ছি, সো আমি ফাইনালি সব কিছু সামারাইজ করে দেবো আর কি। তাহলে এটা দাঁড়াবে আর কি ফাই এম ইন্টু 2 পাই এফ, সামনে বের হয়ে আসে, আপনারা জানেন যারা ডিফারেন্সিয়েশন করছেন, এবং কস ভিতরে যেটা ছিল ওইটাই 2 পাই এফ টি, ওকে। এরকম জিনিসটা দাঁড়াবে আমাদের, এরকম জিনিসটা আমাদের দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই কচের সামনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের কি এই অ্যামপ্লিটিউডের মতো আর কি, ফ্লাক্সের ডি ফাই বাই ডিটি এর অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড। তো আমরা ই যেটা জানি আমরা ই বা ভি আর কি, ভোল্টেজ সমান সমান আমরা জানি এর সাথে এন দিয়ে গুণ দিতে হবে, এন ডি ফাই বাই ডিটি, ওকে।
তাই যদি হয় তাহলে আমরা এটাকে যদি করি আর কি, এখানে আমি বড় যেহেতু হবে সেজন্য এখানে লিখলাম এন এর মান এন আর কি, আর ডি ফাই বাই ডিটি এর মান হচ্ছে ফাই এম টু পাই এফ, একসাথে ফাই এম টু পাই এফ, এর সাথে আছে হচ্ছে কি আমাদের কস টু পাই এফটি, যেটা অ্যাকচুয়ালি টাইম ভ্যারিং আমাদের। তাহলে টাইম ভ্যারিং পার্ট না কোনটুকু, এই অ্যামপ্লিচিউড যেটা আর কি, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। এই আমাদের এইটা তো হচ্ছে ভোল্টেজ, রাইট? তার মানে ভোল্টেজের অ্যামপ্লিচিউড যেটা আর কি সেইটা হবে এতটুকু। ওকে, তাহলে আমরা তো ক্যালকুলেট করি হচ্ছে আরএমএস ভ্যালু নিয়ে, তাই না? আমরা ভোল্টেজের আরএমএস ভ্যালু নিয়ে যেহেতু ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমাদের আরএমএসে কি আসে সেইটা আমাদের জানা দরকার, ঠিক আছে? যে ভোল্টেজের আরএমএস ভ্যালুটা আমাদের কি হবে সেটা আমাদের জানা দরকার। এটা তো হচ্ছে ভোল্টেজ রেসপেক্ট টু টাইম ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ যেটাকে বলে আর কি। তো ভোল্টেজ আরএমএস যদি আমরা যখন চিন্তা করব আর কি, শুধু ম্যাগনিটিউডটা আমরা চিন্তা করি এখন, তাহলে এই জিনিসটাকে আমাদের √2 দিয়ে ভাগ দিতে হয়। এটা তো হচ্ছে আমাদের সেই ভিএম আর কি, ঠিক আছে, ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু যেটা। তাহলে আমাদের দাঁড়াবে কি এন ফাই, হ্যাঁ ফাই এমটা আমরা কেন দিচ্ছি যেন বারবার, আচ্ছা ফাই ফাই ম্যাক্সিমাম বোঝাচ্ছি আর কি, ঠিক আছে, ফাই ম্যাক্সিমাম বোঝাচ্ছি, সমস্যা নাই আর কি, ফাই রাখলাম আর কি, টু পাই এফ ডিভাইডেড বাই √2 দিয়ে দিলে পরে আমাদের আরএমএস ভ্যালু আমরা পাই, রাইট? তো এই জিনিসটা করলে পরে আপনারা দেখবেন 2 পাই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টকে √2 দিয়ে ভাগ দিলে পরে অ্যাকচুয়ালি ভ্যালু যেটা আসে 4.44, ঠিক আছে, এরকম ভ্যালু আপনি পাবেন। সেটার সাথে আপনি এন ফাই এফ দিয়ে গুণ করলে পরে আপনি ভিআরএমএস এখানে পাচ্ছেন আর কি, ঠিক আছে, ভিআরএমএস। তার মানে আমাদের ট্রান্সফরমারের ইনডিউস আরএমএস ভোল্টেজ এই সূত্রের উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ, যেখানে এন হচ্ছে আমাদের নাম্বার অফ টার্ন, ফাই হচ্ছে আমাদের ফ্লাক্স, আর এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ওকে, এখন আসেন এটাকে আর একটু ভাঙলে এরকম দাঁড়ায় 4.4 এন ফাই মানে হচ্ছে এ বি লেখা যায়, ঠিক আছে, এ বি এফ। এ বি কী জিনিস? এ হচ্ছে আমাদের ক্রস সেকশন এরিয়া, বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। অ্যাকচুয়ালি এটার সংজ্ঞাটা আসছে হচ্ছে এইখান থেকে, বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ, যে ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক আছে, বিকে বলে আর কি যে ওয়েবার পার, মানে এটার ইউনিট যেটা ওয়েবার পার মিটার স্কোয়ার। এটার স্পেশাল একটা নাম আছে, বিজ্ঞানী টেসলার নাম অনুসারে এটাকে টেসলা ইউনিটেও আমরা প্রকাশ করি। ওকে, তো এখন আমি একটা কথা বলি যে আমাদের স্ট্যান্ডার্ড যে সিস্টেম, যেটা আমি এখানে একটু জিনিসটা তাহলে আরেকবার লিখে নেই, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমাদের ফাইনাল দাঁড়াচ্ছে কি 4.4, হ্যাঁ, এ বি এন এফ, এরকম একটা ইকুয়েশন। তা আমাদের যে এই 50 হার্টজ যে ট্রান্সফর্মারগুলো আমরা ইউজ করি আয়রন কোর, এর জন্য বি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ভ্যালুটা মোটামুটি 1 থেকে 1.2 এর মধ্যে স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে আমরা চিন্তা করি, ঠিক আছে। সো আমরা সব কিছু কমপ্লেক্সিটি এড়ানোর জন্য, ঠিক আছে, এটা 1 চিন্তা করে আমরা ক্যালকুলেট করলে পরেও আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমরা সুন্দর ট্রান্সফর্মার ডিজাইন করতে পারবো, ঠিক আছে। ওকে, সো আমরা এখন যে কাজটা করব, তাহলে আমরা আগে হচ্ছে এরিয়া কতটুকু লাগবে আমরা পেয়ে গেছি। ওকে, এখন হচ্ছে আমাদের কতগুলা টার্ন হবে, সেই টার্নটা আমরা কিভাবে বের করতে পারবো সেইটা আমরা একটু বের করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমরা এনটাকে যদি এক সাইডে রাখি, এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, হ্যাঁ, যে এরকম আর কি, ভি ডিভাইডেড বাই 4.4, দেন হচ্ছে কি আমাদের বিএনএফ, বিএন, সরি এন তো আমরা লিখছি, এন তো আমরা বেরি করতেছি বিএফ, তাই না, ভি বাই, হ্যাঁ, আর ভেরিয়েবল থাকে কি কি বিএফ আর হচ্ছে এ, রাইট, বিএফ এই তিনটা জিনিস থাকে। তো আমরা ভোল্টেজ কত ভোল্টের জন্য বাইর করবো সেটা তো আমরা বের করবোই আর কি, ঠিক আছে। তো সেটা আমাদের ভি আমরা এখনই বসাচ্ছি না, এখন বাকি যে কনস্ট্যান্ট কিছু আছে যেরকম আর কি 4.4 ইন্টু বি এর মান হচ্ছে আমরা 1 ধরে নিছি বলতেছি, রাইট। এটা আপনি সার্চ দিলেও দেখতে পারবেন যে স্ট্যান্ডার্ড ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ফর আয়রন কোর ট্রান্সফরমার, হ্যাঁ, এবং লো ফ্রিকোয়েন্সির যে 50 হার্টজ রেঞ্জের যেগুলো, ঠিক আছে, আয়রন কোর জেনারেলি লো ফ্রিকোয়েন্সির জন্যই হয়, আর আমাদের যে ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে 50। ওকে, আর হচ্ছে গিয়ে আমাদের এ অবশিষ্ট থাকতেছে এটা আমরা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। সো এই সার্বিকভাবে আপনি যদি এই জিনিসটা ক্যালকুলেট করেন, তো তখন যে জিনিসটা দেখবেন আর কি সেটা হচ্ছে গিয়ে আমাদের এই আরও একটা জিনিস আমি এখানে বলি, এখানে আমরা যে এটা নিছি এটা কিন্তু আমরা অরিজিনাল সূত্রের এ, এবং সেটাকে শুড বি মিটার স্কোয়ারে হওয়ার কথা, ঠিক আছে, মিটার স্কোয়ারে হওয়ার কথা।
তো এখন আমি যখন এটাকে মিটার স্কোয়ারে না নিয়ে আমি যেহেতু ওইখানে ইঞ্চি স্কোয়ারে বের করে আসছি, তাহলে আমাকে এখানেও তো ইঞ্চি স্কোয়ারে দিলে পারে, তাহলে হচ্ছে আমার জন্য কাজ করে সুবিধা হবে, রাইট? তো আমরা হচ্ছে মিটার স্কোয়ার আর ইঞ্চি স্কোয়ারের যে সম্পর্কটা, সেটা হচ্ছে যে 1 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1550 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, এতটুকু আসার পরে ঘাবড়ে যাওয়ার কারণ না, এটা হচ্ছে আমি ক্যালকুলেশনটা ভিতরে কী ঘটে সেই ফিজিক্সটা বোঝাচ্ছি যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য। এবং ফাইনালি সামারাইজ করবো যে এত কিছু না জানলেও আপনি 2-3টা জিনিস খালি বসাইলে পরে ট্রান্সফরমার ডিজাইন করতে পারবেন, সেটাও করতে পারবেন। সো আশা হারানোর কোনো কারণ নাই, আমি সবার জন্য ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি। ইঞ্চি স্কোয়ার, তো আমাকে এই ইকুয়েশনে যদি রিপ্লেস করতে হয়, তাহলে একে যদি আমি 1550 দিয়ে ভাগ করে দেই আর কি, তাহলে তো আমি ইঞ্চি স্কোয়ারে নিয়ে আসতে পারবো, যেহেতু এটা মিটার স্কোয়ার আছে। তার মানে 1550 দিয়ে ভাগ করে দিলে পরেই আমি এই করতে পারবো। তার মানে আমার দাঁড়াচ্ছে কি এন ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এই যে 4.4 ইন্টু 4.4 ইন্টু 50 ইন্টু যে ওয়ানটা বাদ গেছে, ওয়ান দেওয়া আর না দেওয়া একই কথা, ঠিক আছে। দেন এ ডিভাইডেড বাই 1550, ওকে। তো এখন এই 1550 যদি আমাদের উপরে চলে যায় আর কি, যেহেতু ভাগ আছে, উপরে চলে গেলে ভি ইন্টু 1550 মনে করেন, হ্যাঁ, ভি ইন্টু 1550 যদি আমাদের হয়, তাহলে দাঁড়াচ্ছে কি নিচে হচ্ছে 4.4 ইন্টু 51কে আমি বাদই দিয়ে দিলাম মনে করেন, ইন্টু এ, ঠিক আছে। তাহলে আমাদের অনেক কিছু কমে আসছে জিনিসগুলা। এখন এটা কিন্তু ইঞ্চি স্কোয়ারে আছে, ওকে, এটা ভি এর সাথে কিন্তু গুণ আকারে আছে, ওকে। তাহলে এইটা আপনি দেখবেন যে দাঁড়াচ্ছে আর কি এরকম, ভি 1550কে যদি আপনি যে 4.4 ইন্টু ইয়া দিয়ে ভাগ করেন আর কি, 50 এটা দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে আপনার আসতেছে কত, 4×5=200, এখানে 700, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে 7 আসবে আর কি, ঠিক আছে। যেটা 7 পয়েন্ট, হ্যাঁ, 750, হ্যাঁ, 4×5=200, ওকে। এটা দেখবেন যে আপনার ভি ইন্টু 7.5, হ্যাঁ, 7.5 না, সরি 7 আসবে আর কি। আপনি ক্যালকুলেটারে দিলেই দেখতে পারবেন 7, হ্যাঁ, ডিভাইডেড বাই 7 বা 7-এর আশেপাশে। আমি ক্যালকুলেটারে আর এখন যাচ্ছি না আর কি, হ্যাঁ, গেলে পরেও সমস্যা নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ, গেলে পরেও সমস্যা নেই, আমি যাই 1500 বাই আমার যেটা ছিল আর কি, ওকে, একটু জাস্ট, ওকে, 1500 ডিভাইডেড বাই আমার কি করতে হবে 4.4, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এত, একে আবার ভাগ করতে হবে কত দিয়ে, 50 দিয়ে, রাইট? হ্যাঁ, 50 দিয়ে ভাগ করলে পরে আমরা 1500 দিছিলাম না, 1550 হবে, 1550 ডিভাইডেড বাই 4.4 ইকুয়াল টু এত ভাগ 50, হচ্ছে 7.04, ঠিক আছে। 7 পয়েন্ট, উই উড লাভ নট নাও, ওকে। তার মানে আমাদের 7.0 আসছে, বাই নিচে হচ্ছে আমাদের এ, ওকে। তার মানে আমরা খুবই কম্প্যাক্ট ফর্মে নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমাদের এই সাইডে ছিল হচ্ছে এন, কয়টা টার্ন হবে আর কি, ঠিক আছে। যে আমাদের নির্দিষ্ট ভোল্টের জন্য আমাদের এরিয়া এবং আমাদের টার্ন নাম্বারটা আমরা হচ্ছে গিয়ে মানে যদি আমরা এরিয়া দিয়ে দেই, ঠিক আছে, এবং ভোল্টেজ কয় ভোল্টের জন্য বাইর করতেছি সেটা দিয়ে দেই, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, কয়টা টার্ন লাগবে আমরা সেটা বাইর করতে পারবো। তা আমাদের যেটা করে আসছি আর কি, হ্যাঁ, যে মনে করেন আমরা এই পার ভোল্টের জন্য যদি আমরা টার্ন নাম্বার বের করতে যাই, হ্যাঁ, পার ভোল্টের জন্য টার্ন নাম্বার বের করার অর্থ কী, যে আমাদের হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট ধরা, ঠিক আছে, যে 1 ভোল্টের জন্য। তো আমি এটা ইসের সুবিধার্থে আমি বলতেছি আর কি, এই ওর নাম কি, ক্যালকুলেশনের সুবিধার্থে বলতেছি, হ্যাঁ, যে আমাদের ওইটার দরকার নাই। আমরা যে কাজটা করতেছি আর কি, সেটা হচ্ছে গিয়ে মনে করেন যে আমাদের যেহেতু এর আগে এ এর মান বার করছি কত, 4.4 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে, ইঞ্চি স্কোয়ার। তা আমি হিসাবের সুবিধার্থে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে কত আর কি, কোরের এরিয়া বড় থাকলে সমস্যা নাই, ঠিক আছে, ফ্লাক্সের ডেন্সিটিগুলো আরও মানে ভালোভাবে সেটা সেখানে কাজ করবে। তো এটা রাউন্ড ফিগার আমি চিন্তা করে নিচ্ছি, মনে করেন 5। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা যেটা ডিজাইন করবেন ঠিক অ্যাকচুয়াল ওই ভ্যালুগুলোই আসলে বসাবেন। আপনি 4.4 ইঞ্চি স্কোয়ার পাইছেন, আপনি ক্যালকুলেটারে ওইটাই বসাবেন, কিন্তু আমি বারবার ক্যালকুলেটারের দিকে যাইতে চাচ্ছি না, আমি একটা রাউন্ড ফিগার ধরে ক্যালকুলেট করতেছি। সো আপনারা ধরলেন যে আপনার এরিয়ার মানটা হচ্ছে আপনার 5 ইঞ্চি স্কোয়ার। এখন তাহলে আপনি সাপোজ আপনি ইয়া করতে চান হচ্ছে 100 ভোল্ট, ঠিক আছে, 100 ভোল্ট যদি করতে চান, তাহলে হচ্ছে আপনার দাঁড়াবে কতগুলো টার্ন, 100, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে 5 ইন্টু হচ্ছে আমাদের 7, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন এর মান, ঠিক আছে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত দেখেন তো,
100কে 5 দিয়ে ভাগ করলে 20 গুণন 7, তার মানে হচ্ছে আমাদের 140 টান। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা যেহেতু আর কি 200-250 ভোল্টের ট্রান্সফরমারে বেশি অভ্যস্ত, তো আমি মনে করেন জাস্ট বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। এখানে যদি 200 টান হইতো, ঠিক আছে, সরি 200 ভোল্টের জন্য যদি আমি বাইর করতাম তাহলে হচ্ছে ডাবল পাইতাম স্বাভাবিক, তার মানে হচ্ছে 280 টান। ঠিক আছে, আমরা ইয়া করবো আর কি, ইয়া করতে হবে আর কি, 280টা টান এরকমভাবে আমাদেরকে পেঁচাইতে হবে কয়েল। আচ্ছা, এখন যদি আমরা 250 ভোল্টের জন্য করি, ঠিক আছে, 250 ভোল্টের জন্য করি, 250 ভোল্টের জন্য করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা 100 জন্য যেটা বের করছি তাকে আড়াই দিয়ে গুণ দিতে হবে। আড়াই দিয়ে গুণ দেওয়া মানে 140কে আড়াই দিয়ে গুণ দিলে পরে এই ভ্যালু পাবেন, দেখবেন 140 গুণ 2.5 যদি হয় তাহলে 140-এর ডাবল আর হচ্ছে 70 যোগ হবে, মানে হচ্ছে 200, এই 280 আর হচ্ছে 70 যোগ, 280 আর 70 হচ্ছে কি আপনার 350 টান। ঠিক আছে, 350 টান আপনার হবে। ঠিক আছে, সো ওই যে বলছিলাম 280 আর 70, রাইট। তো আপনি এটা হচ্ছে গিয়ে 250 ভোল্টের জন্য যদি আপনি টান ক্যালকুলেট করেন, ঠিক আছে, তাহলে এই টানটা আপনি দিলে পরে আপনার হয়ে যাচ্ছে, আর 350টা টান আপনি দিয়ে দিলেন আর কি, এরকমভাবে হয়ে যাবে। এবার আসি মানে যে আমাদের আরেকটা ভোল্টেজ যদি মনে করেন আমরা চিন্তা করি আর কি 10 ভোল্টের জন্য, তখন আমাদের একই কাহিনী আর কি। ঠিক আছে, তাহলে আমরা এন ইকুয়াল টু কী করব, আমাদের ওই ভোল্টেজ 10 ডিভাইডেড বাই নিচে তো আমাদের 5 ছিল ইন্টু 7। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে 14। ঠিক আছে, স্বাভাবিক আর কি, টান রেশিও তো সেম থাকবে। দেখেন 100 ভোল্টের জন্য আমি 140 টান হয়েছিল, হ্যাঁ, আর সেখানে 10 ভোল্টের জন্য 14 টান হচ্ছে, তার মানে ওই যে 140/14 যেটা, সেটা কিন্তু আমাদের 10:1 রেশিও মেনটেন করতেছে। ঠিক আছে, 10:1 রেশিও মেনটেন করতেছে, খুবই স্বাভাবিক। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন, এবং এটা হচ্ছে আমাদের যে মূল ক্যালকুলেশন যেটা আর কি। তাহলে এখন আমি সব কিছু বাদ দিয়ে দুইটা সূত্র লিখবো আর কি। ঠিক আছে, এই দুইটা সূত্র লিখবো, এই দুইটা সূত্র দিয়ে আপনি ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো দুইটা সূত্র কি কি, একটা হচ্ছে প্রথমে কোরের এরিয়া, তাহলে সামারাইজ করতেছি পুরাপুরি, আমি মনে করেন যে এটা সব কিছু বাদ, এখন সামারাইজ। এটা হচ্ছে অনলি দুইটা সূত্র, একটা সূত্র, দুইটা সূত্র। এই দুইটা সূত্র কি কি, প্রথম সূত্রটা হচ্ছে ট্রান্সফরমারের কোরের এরিয়া বার করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরও একটু কথা আমি অ্যাড করে দিব আর কি। এটা তো হচ্ছে সাইজ গেল 3 নাম্বার, আমাদের আর এম যেটাকে বলে আর কি, বা SWG আর কি, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। তো ওয়্যারটা আমি সিলেক্ট করবো কীভাবে, সেটাও তো একটা ফ্যাক্ট আছে, তাই না? যেটা তো তার, আমি বললাম এত প্যাচ এত প্যাচ, কিন্তু এই তারটা কয় নাম্বার তার আমি নেব, ঠিক আছে, আসে না যে 10-12 মোটা তার, ঠিক আছে, তারপর হচ্ছে 22-23-24 এগুলো পাতলা তার। ঠিক আছে, তো এইগুলো SWG, ওটা কীভাবে বের করবো ওটা আমি পরে বলতেছি। প্রথমের ক্যালকুলেশন হচ্ছে আপনার কোর এরিয়া। হ্যাঁ, কোর আপনার এরিয়া, ঠিক আছে, কোর এরিয়া আপনি বাইর করলেন। কোর এরিয়া কতটুকু হবে, ইঞ্চি স্কোয়ার, এটা হচ্ছে ইঞ্চি স্কোয়ার, ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে আমাদের 2 নাম্বার হচ্ছে আমাদের কি বের করবো যেন, এন, টার্ন নাম্বার। ঠিক আছে, কয়টা টার্ন দিতে হবে, টার্ন নাম্বার, কয়টা টার্ন আমরা দিব। ঠিক আছে, TURN, হ্যাঁ, আচ্ছা, টার্ন, হ্যাঁ, টার্ন নাম্বার। ওকে, 3 নাম্বার হচ্ছে আমাদের ওয়্যার সাইজ, ওয়্যার সাইজ আমি দিলাম SWG আর কি, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, আপনারা যেটা জানেন আর কি, ওইটার থেকে আমরা কীভাবে বের করবো। তাহলে প্রথম যে ইয়াটা, সেটা যদি আমরা এখানে লিখলে পারে, সেটা বের করবো হচ্ছে এই সূত্র দিয়ে। ঠিক আছে, A ইজ ইকুয়াল টু K√P, এই সূত্র দিয়ে, যেখানে কে এর মান আমাদের হবে হচ্ছে বাধা ধরা নিয়ম, সব কিছু আপনার মুখস্থ টাইপের রাখবেন যারা এত কিছু থিওরি বুঝতে চান না, 0.15, সেটা কিন্তু পয়েন্ট আছে সামনে, 0.15। ঠিক আছে, 0.15। আচ্ছা, 2 নাম্বার কাজটা হচ্ছে কি আপনাদের টান বের করা, সেটার সূত্র হচ্ছে আমাদের সামারাইজ ইজি আর কি, সেটার সূত্র আমরা এন ইজ ইকুয়াল টু কী করবো, এন ইজ ইকুয়াল টু আমরা এই ভোল্টেজকে, হ্যাঁ, ভোল্টেজকে আমরা কি করব, এই ইয়া দিয়ে ভাগ করব আর কি, ওর নাম কি, এই এরিয়া দ্বারা ভাগ করব, এর সাথে হচ্ছে আমরা কি করব, 7 দিয়ে গুণ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা কয় ভোল্টের জন্য কাজ করতে চাচ্ছি সেই ভোল্টেজটা আমরা বের করলাম আর কি। ঠিক আছে, এটা যে কোনো ভোল্টেজ হইতে পারে, আপনি যে ভোল্টের জন্য সাপোজ 24 ভোল্টের থেকে 240 ভোল্ট, যে কোনো ভোল্টের জন্য, মানে সাপোজ আর কি বলতেছি আর কি, যেহেতু এর মধ্যে আর কি
আমাদের আইপিএসের ইউপিএসের ট্রান্সফরমারগুলো তৈরি করা হয়, সেই জন্য বলতেছি আপনি যে কোনো ভোল্টেজ এখানে দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের যে ওই এরিয়াটা কোন পাওয়ারের জন্য আপনি তো আগেই বের করে আসছেন, তাই না? যে আমাদের যে কোনো এরিয়াটা বা বাজারে যে আমাদের যদি যে কোনো এরিয়া আপনি সমস্যা হয় আর কি, ঠিক আছে, কারণ আপনি কাস্টমভাবে বানাতে সমস্যা হয়, তাহলে বাজারে যে ববিনগুলো পাওয়া যায় ওই ববিনের যে এরিয়াগুলো আছে ওই এরিয়াটা আপনি মনে করেন এইখানে ইঞ্চি স্কোয়ারে দিয়ে দিবেন আর কি, সেটা 4 ইঞ্চি স্কোয়ার হোক, ঠিক আছে, 4 ইঞ্চি স্কোয়ার হোক বা 5 ইঞ্চি স্কোয়ার হোক, ঠিক আছে, যেটাই হোক সেটা আপনি এখানে দিয়ে দিবেন এরিয়ার জায়গায়। আর 7 কনস্ট্যান্ট, এটা দিয়ে ভাগ করলে আপনি কয়টা টার্ন নাম্বার সেটা পায়ে যাবেন। এইবার আসেন, আপনি টার্ন পাইলেন, কিন্তু কাহিনী হচ্ছে গিয়ে যে আপনার কারে যেটা আর কি SWG কত, আপনার ওয়্যারের SWG কত, এটা আপনি বের করবেন কিভাবে? এটা অ্যাকচুয়ালি আসে থেকে পাওয়ারের থেকে, দেন কারেন্ট, তারপরে হচ্ছে সব কিছু, ঠিক আছে। আমাদের সাপোজ আমি ধরতেছি আমাদের পাওয়ারটা কত ধরছিলাম, 900 ওয়াট, রাইট, 900 ওয়াট। ওকে, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি ওই যে পাওয়ার ফ্যাক্টর এগুলোও চিন্তা করতেছি না, তো আমি ধরলাম আর কি আমাদের ভোল্টেজ সাপোজ এক সাইডে, আমাদের হাই ভোল্টেজ সাইডে ভোল্টেজ আমাদের থাকবে হচ্ছে 300 ভোল্ট। আমি ওই ক্যালকুলেটার ইউজ না করার জন্য সিম্পলভাবে করতেছি, তার মানে আমাদের কারেন্টটা কত হতে হবে, 900/300, ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমাদের 3 ভোল্ট, সরি 3 অ্যাম্পিয়ার, রাইট। তো আমি চিন্তা করলাম যে আমাদের এই ভোল্টেজ ইন সেকেন্ডারি হবে হচ্ছে যে আমাদের 30 ভোল্ট, কথার কথা আর কি, আপনাদের জেনারেলি এইরকম হবে আয়দার 12 ভোল্ট, হ্যাঁ, 24 ভোল্ট আর 48 ভোল্ট, ঠিক আছে। আপনি ওটা ফ্র্যাকশন নাম্বার আসবে, আপনি ওটা ক্যালকুলেট করে নেবেন। আমি ওইটা যাচ্ছি না, কেন আমি বারবার ক্যালকুলেটার চাপতে চাচ্ছি না আর কি, তাহলে ভিডিও লেন্থ আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের এইচটি সাইড যেটা আর কি হাই টেনশন সাইডে আপনারা হচ্ছে নর্মালি আর কি যে 200, হ্যাঁ, 220, 240, হ্যাঁ, এরকমভাবে 260 পর্যন্ত আর কি আমি দেখছি আর কি, যারা আইপিএস বানায় এরকম ভোল্টেজগুলো রাখে। তো এটা আপনি যেটা দেওয়া সেটা দিবেন, সমস্যা নেই। তো আমাদের এইখানে একটা পাইছি আর কি সেকেন্ডারি বললাম, সেটা হচ্ছে যে আমাদের 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমাদের ওই প্রাইমারি সাইডের আমরা ভোল্টেজ ধরতেছি ভি, প্রাইমারি আর কি 30 ভোল্ট, ঠিক আছে, 30 ভোল্ট। আর ভিএস যেহেতু আমাদের ছিল আর কি কত, 300 ভোল্ট, তার মানে 10:1 রেশিও, তার মানে হচ্ছে আমাদের আইপি যেটা সেটা হচ্ছে আমাদের কত হচ্ছে, আমাদের হবে 10 টাইমস বেশি হবে, তাই না, 10 টাইমস বেশি হবে। ওকে, তাহলে হচ্ছে আমাদের 30 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের সেখান দিয়ে যাবে। ওকে, তো এখন এইখানে আবার কাহিনী আছে, যেহেতু আইপিএস এর 2 ধরনের ট্রান্সফর্মার পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে এই যে আপনারা এরকম স্কোয়ার ওয়েভের জন্য, মানে স্কোয়ার ওয়েভ ট্রান্সফর্মার নামে পরিচিত, আপনারা যেটা স্কোয়ার ওয়েভ ট্রান্সফর্মার বলবো না, স্কোয়ার ওয়েভ আইপিএস আপনারা যেটা বলেন বাজারে হচ্ছে আপনারা 2 টাইপের বলেন। এই টাইপের ট্রান্সফর্মারগুলো বলেন হচ্ছে স্কোয়ার ওয়েভের জন্য আপনারা ইউজ করেন, আর একটাকে বলেন হচ্ছে ডিএসপি সাইন ওয়েভ ইনভার্টারের জন্য ইউজ করেন, সেটা হচ্ছে মাঝখানে আমাদের থাকে না, ঠিক আছে। তো এইখানে যদি মনে করেন আপনি সাপোজ করেন আর কি, যে এই 12 ভোল্ট এইখানে থাকে, ঠিক আছে, এইখানে 12 ভোল্ট থাকে, তো টোটাল আপনাকে চিন্তা করতে হবে যে আপনি 24 ভোল্টের জন্য কি অবস্থা আপনি করতেছেন, বুঝতে পারছেন, 24 ভোল্টের জন্য কোন তার আপনি সেট করতেছেন, মানে এইখানে কি পরিমাণ কারেন্ট যাবে, ঠিক আছে। পাওয়ার তো আগেই আমরা নিয়ে নিছি, ঠিক আছে, ওই পাওয়ারের জন্য আপনি সেটাকে পাওয়ারকে এটা দিয়ে ভাগ দিবেন আর কি, ভোল্টেজ ইনটু 0.8 দিয়ে ভাগ দেওয়াটা বেটার, কারণ এটা পাওয়ার ফ্যাক্টর আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আপনি কারেন্ট পাবেন, ঠিক আছে, আই। তা আমিও যে শর্টকাট করার জন্য 0.8 দিয়েও ভাগ দিইনি, ঠিক আছে। 0.8 হচ্ছে জেনারেলাইজড ভ্যালু আর কি, ঠিক আছে, এটা পাওয়ার ফ্যাক্টর আসলে ইমপ্রুভ করা যায়, পাওয়ার ফ্যাক্টর এর থেকে কমও হইতে পারে, ঠিক আছে। যাই হোক, ওগুলোতে আমি যাচ্ছি না, ওগুলো আর এক কাহিনী। তো হচ্ছে গিয়ে, তো আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা বলতেছি যে 30 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট আমাদের প্রাইমারিতে আইপি, এবং 10 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে আমাদের, সরি 3 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে আমাদের সেকেন্ডারিতে, দ্যাট মিনস হচ্ছে আইএস, ঠিক আছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট। এখন আপনি এটা খুব ভালো করেই বুঝতে পারছেন যে 30 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য আপনাদের একটা তার সেট করতে হবে, 3 অ্যাম্পিয়ারের জন্য আর একটা তার সেট করতে হবে, অবশ্যই 2 ওয়্যার গেজের হবে, খুবই স্বাভাবিক, কারণ এটা হবে অনেক মোটা তার, তাই না, অনেক মোটা তার হবে, অনেক মোটা তার, এটা হবে অনেক পাতলা তার, রাইট, এটা অনেক পাতলা তার হবে। তো এখন এইটা আপনি পাবেন কীভাবে, SWG আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ করেন আর কি, বা হচ্ছে ট্রেডিশনাল যারা করে আর কি, একটু সার্চ করলেই পাবেন আর কি, যে SWG লিস্টটা আর কি, ওয়্যারের যে SWG লিস্ট,
তো ওইখানে দেখবেন যে আপনার এরকমভাবে ছক করা আছে, ঠিক আছে। হ্যাঁ, যে আপনার বিভিন্ন ধরনের গেজের জন্য কার জন্য কতটুকু, যে মনে করেন আপনার সাপোজ 30 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য কত গেজের তার, ঠিক আছে। যে আপনার 10-12 গেজের, মনে করেন আপনার 10-12 গেজের তার আপনি ইউজ করলেন, বা হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য মনে করেন 22-23, ঠিক আছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, ঠিক আছে। মনে করেন 22-23 SWG আর কি, মনে করেন সাপোজ। এটা আপনার টেবিল দেখলেই বুঝতে পারবেন আর কি, আমি অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দিচ্ছি আর কি বোঝার জন্য আর কি, ঠিক আছে। তো এখন আপনি এইখান থেকে যে কাজটা করবেন ওই তারগুলাকে আপনাকে নিতে হবে, ঠিক আছে। এবং SWG আপনি মেজার করতে পারেন কীভাবে, যে একটা তার কত SWGর আছে, সেটা হচ্ছে এই যে ওই স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ মাপার জন্য একটা আছে, স্কেল আছে, ঠিক আছে। সেই স্কেলটা অনেকটা দেখতে আর কি যে এইরকম আর কি, ঠিক আছে। মানে এইখান দিয়ে আপনার তারটাকে ঢুকাইতে হয় যে জায়গা দিয়ে মনে করেন আপনার ইজিলি ঢোকে, সেটা তো আসলে আপনি মেজার মানে ওই ভ্যালুটা নেবেন না, যে ঠিক আছে ওটা লেখা থাকে, নিচে লেখা থাকে, মনে করেন এটা 12, ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন 13, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে চিকন, ঠিক আছে। চিকন মানে হচ্ছে গিয়ে যে আপনার এর ফাঁকা যে জায়গাটা সেটা হচ্ছে আর একটু কম, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে আপনার চিকন তারগুলা এখান দিয়ে ঢুকবে, আর এখানে মোটা তারগুলো ঢুকবে। তাহলে যেটা যে জায়গা আসলে খাপে খাপ বসে যাবে আর কি, তাহলে সেটা সেই ওয়্যার গেজের আপনি মাপতে পারবেন। এটা বাজারে SWG যেটা আর কি ওয়্যার গেজের জন্য যে স্কেলটা, ওটা ইউজ করলে আপনার হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো সোজা কথা হচ্ছে যে আমরা ফাইনালি যেটা কাজটা করতে পারলাম আর কি, যে এই যেটাকে আমি বলতেছি কোরের সাইজ আমরা বের করতে পারলাম, বা কত ইঞ্চি স্কোয়ার হবে, এটা আমাদের সবার আগের কাজ আর কি। এবং সেটা আমরা মার্কেট থেকে কিনতে পারবো আর কি, ঠিক আছে, বা নিজেরাও বানাইতে পারবো আর কি কোর। হ্যাঁ, যে কোর একটা মনে করেন আপনার সলিড কোনো টাইপের আর কি, যে ককশিট টাইপের বলি, বা হচ্ছে এই টাইপের জিনিসপত্র দিয়ে, যে ববিন কোরটো না, ঠিক আছে, ববিন। আর কোরের ম্যাটেরিয়াল যেটা আর কি, সেটা কিন্তু আপনাদের এই দুই শেপের ম্যাটেরিয়াল পাওয়া যায়, একটা হচ্ছে এবং একটা হচ্ছে আই। এইটা আপনাদের বাজার থেকে কিনতে হবে। এটা হচ্ছে কেজি দরে বিক্রি হয়, পার কেজি কত করে সেটা আপনারা দেখবেন, ঠিক আছে। 300 থেকে 500 টাকা মনে হয়, আমি অনলাইনে সার্চ করছিলাম, আমি জানি না অ্যাকচুয়াল রেট কীরকম। তো ওরা দেখলাম আর কি যে এরকম আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু দিচ্ছে আর কি পার কেজি, ঠিক আছে। প্রতি কেজি 3 থেকে 500 টাকা এরকম আর কি ওরা দেখাইছে আর কি। এর থেকে কমেও আপনারা পাইতে পারেন, ঠিক আছে। ভালোটা হলে এর থেকে বেশিও লাগতে পারে, আমি জানি না এক্সাক্ট ভ্যালুটা। তার মানে আপনারা ওইখান থেকে কোর কিনতে পারবেন। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আপনাদের যে কাজটা করতে হবে, যে ওয়্যার, ঠিক আছে, ওয়্যারটা আপনারা কত গেজের ওয়্যার বা কত অ্যাম্পিয়ারের জন্য সেই অ্যাম্পিয়ারটা তো বের করা শিখাই দিলাম, এবং কত টানের জন্য টান নাম্বারটাও আমরা বের করা শিখাই দিছি। তার মানে আপনি বাজারে যেয়ে মনে করেন ওই 12 গেজের ওয়্যার বললেন, 12 SWG বললেন, আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। যে আপনি 12 SWGর হাফ কেজি ওয়্যার কিনতে চান বা সামথিং এরকম, যেটা যতটুকু কোয়ান্টিটির কিনতে চান সেটা আপনি বললেন আর কি, দিবে আর কি। অথবা মনে করেন আপনার 20-22 হ্যাঁ 22 SWGর আপনি ওয়্যার কিনলেন আর কি, ঠিক আছে। এরকমভাবে আপনি ওয়্যারও পেয়ে গেলেন, ওয়্যার পেয়ে গেলেন, কোর পেয়ে গেছেন। এখন হচ্ছে আপনাকে তারগুলো পেঁচাইতে হবে, ঠিক আছে। পেঁচানোর জন্য অনেকেই আগে যারা ইউজ করতো তারা হচ্ছে হাত দিয়ে এরকমভাবে পেঁচাইতো, ঠিক আছে। একবার শেষ হয়ে গেলে এর উপর একটা টেপ দিয়ে দিত আর কি। তারপর আবার পেঁচানো শুরু করতো এক সাইডের থেকে শুরু করে, যাতে একটা আরেকটার উপর ওভারল্যাপিং বলতে কি মানে, যখন একটা লেয়ার করে পেঁচাচ্ছেন তখন যেন এক জায়গা মোটা এক জায়গা চিকন না হয়, সেই জন্য একবার করে লেয়ার দিত, তারপর আবার টেপ দিত, ঠিক আছে। আবার স্মুথ হয়ে যেত জায়গাটা, দেন হচ্ছে আবার পেঁচাইতো। তো এরকমভাবে মনে করেন আপনার যে যতগুলো প্যাচ লাগে, ওই যে আমরা 240টা বা হচ্ছে কয়টা যেন আমরা দেখছিলাম, 280, হ্যাঁ 280, এবং আমাদের আর একটার জন্য হচ্ছে 250 ভোল্টের জন্য মনে হয় আর কি দেখছিলাম আর কি 350টা আমাদের টান লাগবে, ঠিক আছে। ওই রকমভাবে আপনি হাত দিয়েও টান দিতে পারেন, অথবা এখন যে আমাদের এই রিক্সা ভ্যানের যে মোটরগুলো আসছে, এই মোটরগুলো আপনার লো স্পিডে চালাই দিয়ে, ঠিক আছে, আপনি এইগুলোর সাহায্যেও মনে করেন আপনি ওই যে মিটার আছে যে কয় টান হচ্ছে সেটা দেখা যায়, ঠিক আছে। তো ওই রকমভাবে আপনি ওয়্যারগুলো পেঁচাইতে পারেন ইসের উপরে, ববিনের উপরে। তারপরে ফাইনাল পেঁচানোর পরে আপনি ওই কোরগুলা ভিতরে ঢুকাই দিলেন, ঠিক আছে। সাইজের যে কোরগুলো আছে সেগুলো হচ্ছে মনে করেন এক সাইডের দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে এই সাইজের আছে আর কি, আই সাইজের আছে, সেগুলো আর কি যেদের গ্যাপে দুই সাইডে আপনার দেওয়ার পরে দেখবেন যে মাঝখানে গ্যাপ ক্রিয়েট হয়েছে, তখন আপনি আই সাইজের যে ইয়াগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। তো ফাইনালি হয়ে যাওয়ার পরে আপনারা এই পুরা ট্রান্সফরমারটা আপনাদের হয়ে গেল। দেন হচ্ছে গিয়ে আপনারা কী করতে পারবেন, এখন হচ্ছে আপনারা এটাকে টেস্ট করার জন্য আপনি ইউজ করতে পারবেন আর কি, ঠিক আছে।
বা আইপিএস ইউপিএসে ব্যবহার করার জন্য আপনার উপযোগী হয়ে গেল আর কি। তো এতটুকুই, ভিডিও লেন্থ অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি আমার ছোট্ট একটা ডকুমেন্টারি করে রাখা আর কি, নাথিং এলস। হ্যাঁ, এটা কাজে লাগবে আর কি। হ্যাঁ, আর আপনাদের যদি কারো কাজে লাগে আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা মোটামুটি 40 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং কাজে লাগবে। এতটুকুই, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বলাটা আসলে ভুল হবে আর কি। হ্যাঁ, যে এটাই আর কি, যতক্ষণ বেঁচে আছেন, আল্লাহ হায়াত দিছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন আর কি। ওকে, ঠিক আছে, ভালো থাকেন।